হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ছোট্ট ব্লগ। প্রথমে দেখাই, এই যে কফি বানাচ্ছি। কফিটা ওই একটু একটা খেজুর আর একটু কিশমিশ দিয়ে খেয়ে নেবো। ওটা গোপালকে প্রসাদ দিই। গোপালকে ওই খেজুর আর কিশমিশ দিয়ে আপনাদের দেখিয়েছি। আর এদিকে দেখুন, আলু আর টমেটোটা একটু সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে বেগুনটাকেও না আজকে মানে বেগুনের চোখা, মানে ওই বেগুন পোড়া তো করতে পারবো না, তো ওটাকে একটু ওই তাওয়াতে আমি ভাপিয়ে নেবো, মানে একটু সেদ্ধ করে নেবো। তো ওইভাবে আজকে লিট্টি চোখা বানাবো। তো আর ছাতু এখানে কি, ছাতুটা এখানে ভীষণ বাজে খেতে, এটা বালি বালি, তো ওই ছাতুটা খাওয়া যাচ্ছে না। তো সেই জন্য ছাতু দিয়ে আজকে ছেলেই সাজেশান দিল যে লিট্টি চোখা বানিয়ে নাও, লিট্টি বানিয়ে নাও, খেতে ভাল লাগবে। তো এদিকে বেগুনটা আমি ব্লিঙ্কিট থেকে কিনেছি, বড্ড ভারী বেগুন, মানে বীজ ভর্তি হয়ে আছে। তো যাই হোক, ওটাতেই করবো, আর কি করব। বাজার এখানে সেরকম ভালো পাওয়া যায় না, শুকনো সব একেবারে, আস্তে আস্তে দেখে খুঁজে নিতে হবে। তো ওটাকেই একটু ভাপিয়ে নেবো। আলু আর টমেটোটা করেই নিয়েছি সেদ্ধ। এদিকে একটু ধনেপাতা রেখেছি, তো এটা পুরো চোখার জন্য। আর ছাতু আর আটাটা এখন মাখবো, ওটা এখনও মাখা হয়নি। ছাতু তো এটা বন্ধ করে দিই, এটা হয়ে গেছে। ছাতু তো সঙ্গে সঙ্গেই মেখে নেবো, আটাও মেখে নেবো। তো এই আজকে শুরু করছি ব্লগটা, তো আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো প্রথমে একটু কফি খেয়ে নিই, তারপরে আবার ফেরত আসছি যে কিভাবে আমি বেগুনটাকে সেদ্ধ করে নিলাম। আগুন না থাকলেও এটা করা সম্ভব, সেটাই আমি দেখাবো। আর এদিকে এই মুসলি, আজকে ব্রেকফাস্টে মুসলি খাবো। এতে দইটা, এই যে দইটা, এতে একটু চিয়া সিড দিয়ে ভিজিয়ে রেখেছি। চিয়া সিডটাও রোজ খাওয়ার চেষ্টা করছি। চিয়া সিডটাও বলছে খুব ভালো জিনিস শরীরের পক্ষে। মেয়ে খেয়ে বেরিয়ে গেছে, মেয়ে এই মুসলি খেয়েছে। দই দিয়ে ওকে একটু একদম পাতলা করে লস্যির মতন করে ওকে আমি ওইভাবেই খেতে দিই, তো সেটা ভালোবাসে। এই যে এটা দেখিয়েছিলাম আপনাদের, ব্রুটা আমি খাই, ব্রুটাই এখন খাচ্ছি। আর এদিকে ছেঁকে নেবো এটাকে এবারে। এদিকে একটা জিনিস দেখাই, এদিকে দেখুন জল ভরা হয়ে গেছে আমার। এদিকে একটা জিনিস দেখাই, দেখুন টেবিল আর দুটো চেয়ার কিনেছি, দুটো টুলও কিনেছি, এই যে ছোটো করে, একটা নীল একটা গ্রিন। গ্রিনটা এই যে ভেতরে আছে। এইগুলো না কিনলে না খুব অসুবিধা হচ্ছে বারবার নিচে বসা ওঠা করতে। এদিকে আমি কাপটা রেখেছি, এই যে খেজুর আর কিশমিশ। এই কাপটা কিনেছিলাম চা খাওয়ার জন্য, স্টিলের কাপে চা খেতে একদম ভালো লাগে না। তো তারপরে এই যখন এতে গেলাম, মলে গেলাম, তখন আমি এই কাপটা কিনেছি। তো কফিটা আমি একটু ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে খাবো। ছেঁকে নেবো না, ঢেলে নেবো, বন্ধ করে দিয়েছি। তো খেয়ে নিই, তারপরে দেখাবো বাকি কি কাজ করছি। এই দেখুন, এইভাবে বেগুনটাকে দিয়ে এরকম ঢাকা দিয়ে দিয়েছি, একটু জলের ছিটে দিয়ে দিয়েছি। এবার এটাকে উল্টে দেবো। আমার তো চ্যানেলে লিট্টি চোখা শেয়ার করাই আছে, কিন্তু কিভাবে মানে আগুন ছাড়া, গ্যাস ওভেন ছাড়া ইন্ডাকশানে করতে পারবো, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো বাকি তো আমার লিট্টি চোখার ভিডিও দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। তো খুব ইজি বানানো, খুব ভালো লাগে খেতে। তো এইভাবে আমি বানিয়ে নেবো। আজকে একটা ছোটো করে ব্লগ শেয়ার করলাম যে কী রান্না করছি, কী খাচ্ছি। আর দেখালামই তো মুসলি ব্রেকফাস্ট করছে, কফি খাওয়া হয়ে গেল, কফি খেজুর দিয়ে খেলাম। আর মুসলিটা আমি দেখালামই তো, এটা আমি একটা প্রোডাক্ট করি, ওটা সেইখান থেকেই আনিয়েছি, ভেস্টিজ বলে করি, সেখান থেকেই আনানো হয়েছে। আর দইটা খাইয়ে এই কারণেই কি, দুধ আমাদের সহ্য হয় না, তো দইটাকে ওই জন্য লস্যি করে নিয়ে খাই। আর ওই বেগুন, আদা, আলু, পেঁয়াজ, এই ডিম সব আমি ওই ব্লিঙ্কিট থেকে আনিয়ে নিই। দেখুন কীরকমভাবে মানে
এরকম জালের এতে করে বেঁধে দেয়। কলকাতাও দিত এরমভাবেই, তো এখানেও এরমভাবেই দেয়। বেগুনগুলো দুটো বেগুন আনিয়েছি, খুবই ভারী বেগুন, খুবই বীজ ভর্তি, জানি না কেমন হবে। আর এই ধনেপাতা আনিয়েছি, ধনেপাতার ডান্ডিটা পুরো ওই সজনে ডাঁটা চিবোনোর মতন, মানে এত শক্ত। ওই পেছনের ডান্ডিটা ফেলে দিয়ে আমি ওইটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। তো এই হলো আমার আজকে ছোট মিনি ব্লগ, এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাকি কাজকর্ম সব করতে হবে। মেয়ে তো আজকে অফিস গেছে, সোম মঙ্গল মেয়ে অফিস যায়, তো বাকি কাজ আমাকেই করতে হয়। ঝাড়ু পোছা করে আমি চান করে নেব। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।